হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। আমরা ক্লাস 9 এর জন্য প্রত্যেকটা টপিকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের সাজেশনগুলো দিচ্ছি। এর আগে আমরা পাটিগণিত, বীজগণিত, স্থানাঙ্ক জ্যামিতির প্রত্যেকটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলেছিলাম। যারা এখনো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। এই ভিডিওটিতে আমরা ক্লাস 9 এর জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য এবং সম্পাদ্যগুলো বলবো। তাহলে চলো দেখা যাক যে আমাদের মোট জ্যামিতি থেকে কত নাম্বার আসবে। দেখো, উপপাদ্যের মধ্যে কি থাকবে, আমাদের দুটো কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে, কত নাম্বার থাকবে, 4 নাম্বার থাকবে। আমাদের প্রয়োগের ক্ষেত্রেও দুটো কোশ্চেন থাকবে, একটা করতে হবে, কত নাম্বার থাকবে, 3 নাম্বার থাকবে। সম্পাদ্যের ক্ষেত্রে আমাদের দুটো কোশ্চেন থাকবে, একটা করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের 4 নাম্বার থাকবে। তাহলে মোটামুটি এখান থেকে আমাদের 11 নাম্বার থাকছে। আর এখানে দেখো, আমাদের এখানে দুটো এমসিকিউ থাকবে 2 নাম্বার, দুটো এসএকিউ থাকবে 4 নাম্বার। তাহলে এখানে 6, তাহলে এখানে 6 আর এখানে 11, তাহলে জ্যামিতি থেকে আমাদের মোট 17 নাম্বার আসবে। এইবার শুধুমাত্র এই ভিডিওটিতে আমরা উপপাদ্য, প্রয়োগ আর সম্পাদ্যের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলবো। আর এখান থেকে তোমাদের এমসিকিউ আর এসএকিউ কোনগুলো করতে হবে আমরা তার জন্য নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। তাহলে চলো আমাদের আজকের মোস্ট ইম্পর্টেন্ট কোন উপপাদ্য সেটা দেখে নেওয়া যাক। দেখো, 6 নাম্বার চ্যাপ্টার থেকে উপপাদ্য 15 সামন্তর্কের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা তোমাদের বইয়ের কত নাম্বার পেজে আছে? 77 নাম্বার পেজে আছে। নেক্সট দেখো, 9 নাম্বার চ্যাপ্টারের উপপাদ্য 20 কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক। তাহলে এটা কত নাম্বার পেজে আছে? 124 নাম্বার পেজে আছে। এবার দেখো, 12 নাম্বার চ্যাপ্টারের উপপাদ্য 23, এটা কত নাম্বার পেজে আছে? 178 নাম্বার পেজে আছে। এবার উপপাদ্য নাম্বার 26, এটা আছে 190 নাম্বার পেজে। তাহলে এখান থেকে এইগুলো করবে। আর তারপরে দেখো, 17 নাম্বার চ্যাপ্টারে আছে উপপাদ্য 27, যেটা আছে 234 পেজে। তারপর আছে উপপাদ্য 29, আছে কত? 239 পেজে। আর উপপাদ্য 30 আছে পেজ নাম্বার 242-এ। এইবার তোমাদের এই তিনটে উপপাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর ভেতর থেকে যে কোনো একটা উপপাদ্য তোমাদের পরীক্ষাতে থাকবেই থাকবে, তাই এই তিনটে ভালো করে পড়বে। এবার দেখো, তোমাদের পরীক্ষায় দুটো প্রয়োগ থাকবে। ওই প্রয়োগের মধ্যে কোন কোনগুলো আছে? কোষে দেখি 17, 5 দাগ করবে, 6 দাগ করবে। আর এই প্রয়োগ 8 কত নাম্বার পেজে আছে? পেজ নাম্বার 245-এ আছে। আরেকটা আছে প্রয়োগ 2, এটা কত নাম্বার পেজে আছে? পেজ নাম্বার 77। তাহলে এখান থেকে এই চারটে প্রয়োগ করবে, এই চারটে প্রয়োগ করলে আশা করি একটা প্রয়োগ তুমি কমন পাবেই পাবে। আর বাকি আছে সম্পাদ্য। দেখো, সম্পাদ্যের নির্দিষ্ট একটা নিয়ম আছে, ওই নিয়ম যদি তুমি জানো তাহলে অঙ্ক যাই আসুক না কেন, যেটাই আঁকতে বলুক না কেন, তুমি পারবে। তাহলে তোমাদের দুটো আছে, তাহলে দুটো চ্যাপ্টার আছে, ওই দুটো চ্যাপ্টারের দুটো অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে। ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাকে যে অঙ্কই দিক না কেন, যে সম্পাদ্যই দিক না কেন, তাহলে তুমি খুব ভালোভাবেই করতে পারবে। তার মানে তুমি এখান থেকে এই তিনটে উপপাদ্য করবে আর এই তিনটে এক্সট্রা করবে, তাহলে এখান থেকেই তুমি সমস্ত কিছু কমন পেয়ে যাবে। তাহলে এইগুলোই প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষাতে সমস্ত কিছু কমন পাবে এবং দুর্দান্ত একটা রেজাল্ট করবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক